কোনো রকম ঝামেলা ছাড়া খুব সহজে বানিয়ে নিতে পারেন গরমে পরার জন্য একটি আরামদায়ক ড্রেস। ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আমি এখানে ৮ ভাঁজে ভাঁজ করে একটা কাপড় নিয়েছি। কাপড়টি লম্বায় ৭ ইঞ্চি। আমি যেহেতু ৩ থেকে ৪ বছর বাচ্চার জন্য জামাটি তৈরি করছি, তাই চেস্টের মাপ নিলাম আমি ৭ ইঞ্চি। ফিতা লাগানোর জন্য আমি এখানে ২.৫ ইঞ্চিতে দাগ টেনে নিলাম। এবার ওয়েস্টের মাপ নিচ্ছি আমি ৬.৫ ইঞ্চি। এবার দুটো দাগকে আমি মিলিয়ে দেব। বডি মেজারমেন্ট কমপ্লিট। এখন আমি দাগ বরাবর কাটিং করে নেব। ২.৫ ইঞ্চিতে যে দাগ টেনে নিয়েছি সেই জায়গায় একটি চিহ্ন করে নেব। ফিতার জন্য এখানে আমি ৩ ইঞ্চি চওড়া ৮ ইঞ্চি লম্বা দুটো কাপড়ের টুকরো নিয়েছি। ভিডিওতে দেখানো নিয়মে কাপড়ের টুকরো দুটি আমি ভাঁজ করে সেলাই করে নেব। সেলাই করা হয়ে গেছে। এখন একটি কাঠির সাহায্যে আমি কাপড়ের টুকরো দুটিকে উল্টে নেব। আমি এখানে দুটো ফিতাই রেডি করে নিয়েছি। এবার বডি পার্টের একটি পার্টের উপর ২.৫ ইঞ্চিতে যে চিহ্ন করে নিয়েছি সেইখানে ফিতা দুটো বসিয়ে আরেকটি পার্ট বসিয়ে ভিডিওতে দেখানো নিয়মে সেলাই করে নেব। সেলাই করা হয়ে গেলে পার্ট দুটো উল্টে ভিডিওতে দেখানো নিয়মে আমি চাপ সেলাই বসিয়ে নেব। সেম একইভাবে আমি আরেকটি বডি পার্টের উপর ফিতা দুটো বসিয়ে আরেকটি পার্ট বসিয়ে সেলাই করে নেব। সেলাই করা হয়ে গেলে একইভাবে উল্টে আমি চাপ সেলাই বসিয়ে নেব। আমার বডি পার্ট রেডি। এবার ঘেরের জন্য আমি ১৭ ইঞ্চি লম্বা আর ২২ ইঞ্চি চওড়া দুটো কাপড়ের টুকরো নিয়েছি। কাপড় দুটির যে কোনো এক পাশ আমি ভিডিওতে দেখানোর নিয়মে মুড়িয়ে সেলাই করে নেব। সেলাই করা হয়ে গেলে আর এক পাশ কুচির জন্য গিট ছাড়া একটি লম্বা সেলাই করে নেব। তারপর একটি সুতোর সাহায্যে এভাবে টেনে টেনে কুচি করে নেব। একইভাবে আমি দুটো পার্টেই কুচি করে নিয়েছি। এবার ভিডিওতে দেখানো নিয়মে বডি পার্টের সাথে কুচি পার্ট মিলিয়ে সেলাই করে নেব। দুটো পার্ট একইভাবে সেলাই করে চাপ সেলাই বসিয়ে নেব। এবার বডি পার্টকে ৪ ভাঁজে ভাঁজ করে ১.৫ ইঞ্চি মাপ নিয়ে শোল্ডার বের করে নেব। এবার শোল্ডারটি কাটিং করে নেব। ভিডিওতে দেখানো নিয়মে ভাঁজ করে শোল্ডারের অংশগুলি সেলাই করে নেব। এবার ভিডিওতে দেখানো নিয়মে ফিতা বসিয়ে দুই সাইড জয়েন করে নেব। আপনারা দেরি না করে খুব সহজে ঘরে বসে আপনার বাচ্চার জন্য গরমে আরামদায়ক এই পোশাকটি তৈরি করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিন।